আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। আজকের আমাদের বক্তব্য হচ্ছে এই উপমহাদেশে শবে বরাত নামক যে লাইলাতুন নিসফ মিন শাবানের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ 15 তারিখের রাতের যে ফজিলত এই সম্পর্কে। এই রাতকে আমাদের এই উপমহাদেশে এই রাত উদযাপন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এর পিছনে জড়িয়েছে মানুষের কিছু আকীদা, বিশ্বাস, এটা জড়িয়ে ফেলেছে। কিন্তু দেখা যায় অনেকগুলো এমন বিশ্বাস ও আকীদা জড়িয়ে পড়েছে যেগুলোর কোনো আসল নেই, কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। আসলে নীতিগত কথা হচ্ছে যে আল আসলু ফিল ইবাদাতি আল মানউ, ইবাদতের মূল কথা হলো করা যাবে না। হ্যাঁ, যদি করতে হয় তাহলে যতক্ষণ পর্যন্ত দলিলে মুসবেত না পাওয়া যাবে, অর্থাৎ ইতিবাচক দলিল, অর্থাৎ করার দলিল যতক্ষণ না পাওয়া যাবে ইবাদত করা যাবে না। তাহলে রাতের যে অনুষ্ঠানগুলো করা হয় ইবাদত হিসেবেই করা হয়, কিন্তু এর দলিল কি আছে? দলিল নেই। আমরা যদি হাদিসগুলো দেখি, এই রাত সংক্রান্ত, এই রাতের সঙ্গে সংশ্লিষ্ট যে হাদিসগুলো, এগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে এটি একটি মর্যাদা সম্পন্ন রাত, লাইলাতুম মুফাদ্দালাহ আমরা বলতে পারবো। কিন্তু এই রাতের কোনো বিশেষ ইবাদত শরীয়তে প্রেসক্রাইব করা হয়নি, এইভাবে কোনো প্রস্তাবও করা হয়নি, এবং যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মের মাধ্যমে এটি প্র্যাকটিসে আনেননি, সাহাবায়ে কেরামও করেননি, খোলাফায়ে রাশিদুন করেননি, তাবেঈন তাবেঈনরা করেননি। তাহলে এখন যা কিছু হচ্ছে, যেমন এর নামকরণ, এটা শবে বরাত। শবে বরাত যদি আমরা আরবিতে বলি তাহলে কি বলবো? সব মানে রাত, ফার্সি শব্দ। বরাত, উপমহাদেশে বরাত বলতে বোঝায় তাকদীরকে, ভাগ্যলিপিকে। তাহলে এই রাত ভাগ্যলিপির রাত। ভাগ্যলিপি মানে এই রাতে কত মানুষ জন্মগ্রহণ করবে, কত মানুষ মারা যাবে, কে কত বয়স পাবে, কে কি খাবে, কি জ্ঞান অর্জন করবে, কোথায় কি করবে, এই সমস্ত কিছুই এই রাতে আল্লাহ পাক লিখে দেন আগামী 1 বছরের জন্য। এটা হলো উপমহাদেশের আমাদের কিছু সংখ্যক মৌলবীরাও এটা প্রচার করেন, আর জনসাধারণ মধ্যে এই বিশ্বাসটা ছড়িয়ে আছে, মানুষ এটাকে লালন করছে এবং খুব নিষ্ঠার সাথেই এই রাত তারা উদযাপন করে। এরপরে তারা কবরে হাজিরা দেয়, এরপরে সারা রাত জাগ্রত থাকে। এইভাবে রাতকে আমরা যদি যে হাদিসটির দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারা যেটা প্রমাণিত হয় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুম থেকে জেগে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় নেই রাতের গভীরে। পরে এদিক সেদিক খোঁজাখুঁজি করলেন, পেলেন না। পরে বাইরে গেলেন, তার খোঁজে গিয়ে দেখলেন তিনি জান্নাতুল বাকিয়া, যেটা মদিনা শরীফের কবরস্থান, সে কবরস্থানে তাকে পেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলেন, তুমি জানো আয়েশা এটা কোন রাত? এটি সেই রাত যে রাতে আল্লাহর বান্দাদের এই অনেক ফজিলত সেখানে বয়ান করা হলো, এবং এই রাতে অমুক বনু কিলাবের যত বকরি আছে, তাদের এই বকরির যত পশম আছে, এই পরিমাণ আল্লাহ পাক লোকদেরকে জাহান্নামের আগুন থেকে ক্ষমা করেন, মুক্ত ঘোষণা করেন। এই রাতের অনেক ফজিলত সেখানে বয়ান করা হলো। শ্রোতা ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বক্তা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্থান হলো কবরস্থান। প্রশ্ন হচ্ছে এখানে যে এই ওয়াজটা তিনি কবরস্থানে করতে গেলেন কেন, তাও গভীর রাতে কেন? এটি তো রাতেই করা, এশার সময়ই বলতেন কিংবা মাগরিবের সময় বলতেন। রাত তো শুরু হয়ে গেল সূর্য নামার সাথে সাথেই, আর তখন থেকে রাতের মর্যাদা সবকিছু যদি হয়,
তাহলে পরে তিনি সেখানে মোটিভেট করবেন, সাহাবায়ে কেরামকে এডুকেট করবেন, জানাবেন যে এই রাতের এই, সেটা না করে তাও অ্যাক্সিডেন্টলি এটা হযরতে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে তালাশ করতে গিয়ে ওইখানে উপনীত হলেন, আর সেখানে ওয়াজগুলি তিনি করলেন। কাজে দেরায়াতান বোঝা যায় এর অন্তর্নিহিত দুর্বলতা, এবং রেওয়ায়াতের দিক থেকেও হাদিস সহিহ নয়। অতএব এই হাদিসকে ভিত্তি করে এর সঙ্গে আরো কতগুলো হাদিস জড়ানো হয়েছে, যার অনেকগুলি হলো দুর্বল, অনেকগুলি বাস্তবতাই নেই। তবে সবকিছু মিলিয়ে এটা প্রমাণিত হয় যে রাত্রি মর্যাদা সম্পন্ন। তো মর্যাদা সম্পন্ন হলে কি হবে? এই রাতের নিয়তি কোনো ইবাদত তো নেই, তাহলে কি করবেন? আপনারা অন্যান্য রাতে যে ইবাদত গুলো করেন সেই ইবাদত যদি রাতে করেন, যেহেতু রাত্রি মর্যাদা সম্পন্ন, সেই জন্য এই ইবাদতের গুরুত্ব হতে পারে। সেটা হলো এই রাতের নিয়তি নয়, অন্য স্বাভাবিক ইবাদত, তাহাজ্জুদ পড়লেন, কোরআন তিলাওয়াত করলেন, জিকির করলেন, ইস্তেগফার করলেন, সেগুলি অন্য রাতে আপনার যে অভ্যাস, সে অভ্যাস অনুযায়ী করলেন, শুধু এই রাতের জন্য নয়। তাহলে এটার একটা মর্যাদা অবশ্যই আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে, সেটা একটা আলাদা কথা। কিন্তু এর রাত্রে কেন্দ্র করে এখন প্রশ্ন হচ্ছে, শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছিল? এটা আমাদের দেশে এই আয়াত থেকে মৌলবীরা ওয়াজ করেন। কি ওয়াজ করেন? সূরা দুখানের শুরু থেকে আল্লাহ তাআলা এখানে তিনি বলছেন, তার ব্যাখ্যায় তারা এই আয়াতকে মুনতাবিক করেন, ফিট করেন এই রাতের উপরে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিমিন আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। অর্থ হলো, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতমণ্ডিত রাতে, ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন, আর আমরা হলাম সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রাজ্ঞ গুরুত্বপূর্ণ প্রতিটি ব্যাপারে সিদ্ধান্ত দেয়া হয়। ইউফরাকু কুল্লু আমরিন হাকিমিন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয়া হয়। আমরাম মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে, আমরা ইন্না কুন্না মুরসিলিন, আমরা হইলাম প্রেরণকারী। তাহলে এই যে লাইলাতুল মুবারাকা বলা হলো, এই লাইলাতুল মুবারাকা এই রাতের উপর ফিট করা হয়। তাহলে কোরআনকে নাজিল করা হলো এই রাতে, অথচ লাইলাতুল কদর রমজানের যে 26 রমজানের দিবাগত রাতে, যে 27 রাত, সেই রাতে যদিও এটা সুচিহ্নিত না, এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অন্বেষণ করো, মানে তাহাররি করো, তোমরা রমজানের শেষ 10 দিনের ফিল আশিল আওয়াখির, শেষ 10 রাতে তোমরা বেজোড় রাতে এই লাইলাতুল কদর তালাশ করো, যে লাইলাতুল কদরের ব্যাপারে বলা হয়েছে যে খায়রুম মিন আলফি শাহর, 1000 রজনীর চাইতে এক রাত উত্তম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তাহলে এই যে লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরে যেই আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করলাম, এবং সেখানে তাকদীর কদর, এটা সম্মানের রাত অথবা তাকদীর সেখানে আল্লাহ লিপিবদ্ধ করেন। এগুলি হাদিস, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত রাতের ব্যাপারে। এখন সেই কথাগুলো লাগানো হচ্ছে লাইলায়ে মুবারাকার মধ্যে। কি বলে যে ওটা হলো আপনার রমজানের শেষ ফিল আশিল আওয়াখির বেজোড় রাতের যে কোনো এক রাত লাইলাতুল কদর, আর এটি হলো শবে কদর আর শবে বরাত। এই শবে বরাতে এই আয়াত ফিট করে সূরা দুখানের আয়াতগুলো, যে এইখানেও ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ পাক এখানে ফয়সালা দেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা আলাদা, পারফেক্টলি এই রাতে এই কাজগুলি আল্লাহ পাক করেন না। এই সমস্ত বর্ণনা একবারে সহি নয়, শুদ্ধ নয়, এগুলি মিথ্যে কথা। আসলে লাইলাতুল মুবারাকা আর ওখানে লাইলাতুল কদর একই রাত,
এক জায়গায় লাইলাতুল কদর বলা হচ্ছে, আরেক জায়গায় লাইলাতুল মুবারাকা বলা হচ্ছে। সুতরাং এই রাতে কোরআন নাজিল হয়নি কথা সঠিক নয়। এরপরে বলা হচ্ছে বরং এটা লাইলাতুল কদরে নাজিল হয়েছে, এবং কোরআন লাইলাতুল কদর হলো রমজান মাসে। আর আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুতরাং লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, তো বোঝা গেল রমজান মাসে, হাদিসের দ্বারাও বোঝা গেল এই রাতটি হলো লাইলাতুল কদর, যা রমজান মাসে পাওয়া যায়। কাজেই রমজানের বাইরে লাইলাতুল মুবারাকা যেটা বলা হচ্ছে, এটা রমজানের বাইরে নয়, লাইলাতুল কদরকে আরেকভাবে কোয়ালিফাই করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে প্রশ্ন হচ্ছে এই রাতে কি মৃতদের আত্মা ফিরে আসে? না, এর মৃতদের আত্মা ফিরে আসে না। মনে রাখতে হবে, মানুষ যখন মারা যায় তখন কিন্তু যবনিকা পাত হয়ে যায়, সে ওই পারে আলমে বারজাখে চলে যায়। বারজাখ বলতে একটা পর্দা আছে, এই পর্দার ওই পারটা আলমে বারজাখ। মৃত্যুর সাথে সাথেই সে ওই পারে চলে গেল। ওই পারে চলে গেল মানে তার রূহ ওই পারে চলে গেল, যেটা কোরআনে কারীমে আল্লাহ পাক এইভাবে বলেন যে মানুষ যখন অনুনয় বিনয় করতে শুরু করবে যে আমার একটু আরো সময় দেয়া হোক, আমার একটু ইয়ে করার সুযোগ দেয়া হোক, আমি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত কাল্লা, আর যাতে করে আমি ভালো কাজ করতে পারি যা আমি করতে পারিনি। আওয়াজ আসলো, ফয়সালা আসলো, কাল্লা, এটা কখনো হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটি একটি কথার কথা। এই মৃত্যু পথযাত্রী এই কথাটি বলবে, এটি কথার কথা, কোনো কাজ হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থাৎ তার পিছন দিক থেকে একটি যবনিকা পাত হতে থাকবে, পর্দা টানিয়ে দেওয়া হবে, ইলা ইয়াউমি ইউবআসুন, একবারে পুনর্জীবিত হওয়া পর্যন্ত, মানুষ পুনর্জীবিত হওয়া পর্যন্ত ওই পারেই থাকবে, এই পারে আসার কোনো সুযোগ নেই। অতএব এই রাতে আবার ফিরে আসবে, এটা কেমন করে? রাতে আত্মারা ফিরে আসে না। আমরা যে স্বপ্ন দেখি মুরব্বীদের, এটা আল্লাহ পাক আমাদেরকে দেখান, আত্মাগুলি এসে দেখা দেয় না, তারা বলতেও পারে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বপ্নে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসেন না, এটা আল্লাহ পাক তাকে বান্দার সামনে তুলে ধরেন, তা বিশেষ কিছু ইন্ডিকেট করার জন্য, ইশারা করছেন, কিছু শিক্ষা দেওয়ার জন্য এটা করেন। ঠিক এমনি ভাবে আমরা আমাদের মুরব্বীদেরকে দেখতে পাই, সেটি তারা আসেন না। যেমন মনে করেন আপনারা কেউ আমাকে স্বপ্নে দেখলেন, যেমন অনেকে বলে হুজুর আপনাকে স্বপ্নে দেখেছি, অথচ আমি এই ব্যাপারে মোটেই সিনসিয়ার না, আমি জানি না যে আমি তাকে গিয়ে হাজির হয়েছি বা তাকে এগুলি বলছি। ঠিক অনুরূপ ভাবে ওই মুদ্দারা তারা কিছু জানেই না এই ব্যাপারে, এই পার আমরা যেগুলি দেখছি তাদের আত্মা এখানে আসে না। এগুলি আল্লাহ পাক শুধুমাত্র আমাদের ইয়ের উপরে, মন মানসিকতার উপরে একটা ইয়া মারেন, মানে তিনি রিফ্লেকশন, এটা হচ্ছে, এছাড়া আর কিছু নয়, বিশেষ কিছু ইন্ডিকেট করার জন্য। এরপরে প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই রাতে শেষ আসমানে নেমে আসেন নাকি প্রত্যেক রাতে? না, এই রাতের কথা বলা হয়নি, এটা প্রতি রাতেই আল্লাহ, যালিকা কুল্লা লাইলা, আল্লাহ পাক প্রতি রাতেই আসমানে, আল্লাহ পাক ভালো জানেন কেমন করে তিনি আসেন, তবে তিনি আসেন এই দুনিয়ার আকাশে, তিনি আসেন। সেখানে এসে আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুক লাহ, আলা মিন মুবতালা ফাউআফিহ, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। এমনি আল্লাহ তাআলা ডাকেন বান্দাদেরকে, আছো কেউ আমার কাছে রোগ মুক্ত, গুনাহ মাফ চাইবে, আমি তাকে মাফ করব। আছো কেউ আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিব। আছো কেউ রোগ মুক্তি চাইবে, আমি তাকে রোগ মুক্ত করব। কেউ আছো? এমনি ভাবে বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক ডাকেন। সুতরাং শুধু এই রাতের বৈশিষ্ট্য নয়, এটা প্রতি রাতেই, এটাকে হারসাব সাবে কাদের গাত্তু কাদার বেদানি, প্রতি রাতেই তোমার জন্য সবে কদর হতে পারে, যদি তুমি কদর দাও, রাতের সম্মান বুঝো, সেভাবে ইবাদত করো, তাহলে আল্লাহ পাক সবসময় ডাকেন। ডক্টর ইকবালের ভাষায়, हम तो माइल बकरम है कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे राह रौ मंजिल ही नहीं। আমি তো দয়া মায়ার ভান্ডার নিয়ে ঝুঁকেই আছি, আমার কাছে চাইবার যে কেউ নেই। রাহ দেখলায় কেসে, রাস্তা দেখাবো কাকে, রাহ রৌ মঞ্জিল হি নেই, রাস্তায় চলে মঞ্জিল পানে চলার যে কেউ নেই। সুতরাং আল্লাহ পাক বান্দাকে ডাকেন, যারা ডাকে সাড়া দেন। ও দুউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো, এটা প্রতি রাতেরই বৈশিষ্ট্য। এরপরে
প্রশ্ন আসছে, এই রাতে কি হালুয়া রুটি খেতে হয়? মোটেই না। হালুয়া রুটি খেতে হয়, হালুয়া রুটি বানাতে হয়। গ্রামের লোকজন অনেকেই বিশ্বাস করে এই রুটি এই রাতে বিলাতে হয়, কারণ রুটি দিয়ে মুর্দারের পাখা বানানো হয় আর মুর্দারের বাতাস দেওয়া হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। কত রকমের কথা এগুলি সব ছড়ানো হয়েছে। এগুলি হলো কুসংস্কার আচ্ছন্ন মানুষের মন থেকে উচ্চারিত সমস্ত কথাবার্তা। এর পিছনে কোনো দলিল নেই। অতএব এই রাতের হালুয়া রুটি খাওয়া, এই রাতের নিয়তে বানানো, এগুলি বিদআতে শানিআ। এগুলি না করার থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক যেভাবে আমাদেরকে শরিয়া নির্দেশ করেছেন সহিহ হাদিসের আলোকে আমরা এই রাত উদযাপন, এই রাত বলতে উদযাপন করার কোনো কিছু নেই, কোনো অনুষ্ঠানও নেই। রাত বাতি জ্বালাতে হবে, কিছু গম ফুটাতে, ওই যে ছেলেরা আবার পটকাবাজি করে, নাউজুবিল্লাহ মিন যালিক। খবরদার, এই সমস্ত কিছু করতে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।